এই হোটেলে আমরা কালকে ছিলাম। আপনি কোনো সস্তা হোটেলে থাকবেন তাহলে এর থেকে বেটার কোনো অপশন নাই। সাশ্রয়ী হিসেবে খুবই ভালো, লাইক 10 ইউরো বা 15 ইউরোর সাথে একদম তেনা জাতীয় একটা ব্ল্যাঙ্কেট দিছে। আপনারা থাকতে পারেন, ইউরোপের প্রায় সব দেশেই এই ধরনের সেট আপ আছে। এই হোটেলে আমরা কালকে ছিলাম। হোটেলের মধ্যে নানান ধরনের নানান ক্যাটাগরির রুম আছে। আমরা যেটা ছিলাম সবচেয়ে চিপেস্ট, শুধু বেড ভাড়া করে। এখানে মেলদের জন্য আলাদা বেডের ব্যবস্থা আছে এবং ফিমেল ডর্মের ব্যবস্থা আছে। আমি যেমন মেল ডর্মে ছিলাম এবং ইফাত ফিমেল ডর্মে ছিল। সো চলেন দেখি আমরা আমার মেল ডর্মটা আসলে কেমন ছিল। দেখেন, আজকে ইউরোপে খুব চমৎকার একটা ব্যবস্থাপনা দেখাই। ইউরোপের মধ্যে যদি সবচেয়ে সস্তা কোনো হোটেলের কথা বলেন, ধরেন আপনি ইউরোপে বেড়াতে আসছেন, বেড়াতে আসার পর আপনার কাছে মনে হলো যে আপনি কোনো সস্তা হোটেলে থাকবেন, তাহলে এর থেকে বেটার কোনো অপশন নাই। এটা ইউরোপের প্রায় সব দেশেই পাবেন এই ধরনের হোটেল। আপনি এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। যেমন ধরেন এই যে বাঙ্ক বেড, এগুলা বেড আকারে বিক্রি হয়, পুরো রুম বিক্রি হয় না। এখানে 6 বেডের রুম, এটা কোনো রুম আছে 4 বেডের রুম, কোনোটা আছে 8 বেডের রুম। সো 8 বেডের রুমে থাকলে 8 জন মানুষ থাকবে, আর 6 বেডের রুমে থাকলে 6 জন মানুষ থাকবে। এখানে এই যে উপরে একটা বাঙ্ক বেড, নিচে একটা বেড, আবার ধরেন এই পাশে উপরে একটা বেড আছে, নিচে একটা বেড আছে। যদিও খুব একটা প্রাইভেসি নাই, সেম এই পাশে একটা, এই পাশে একটা। আপনার এটা একটা 6 বেডের রুম। আমি যেমন হচ্ছে এবার জার্মানিতে আসার পরে মনে হলো যে না, একটু বেড ভাড়া নিয়ে থেকে দেখি যে কেমন হয়। সাথে এখানে যেটা আছে, একটা ওয়াশরুম আছে। ওয়াশরুম যদি দেখাই, ওয়াশরুমে আসলে খুব আহামরি কিছু না, নর্মালি ওয়াশরুমে যেরকম থাকে, একেবারেই সাদামাটা সেট আপ। যেহেতু আপনি গরিব হোটেলে থাকতেছেন, আপনার ওইটা মাথায় নিয়েই থাকতে হবে। আর এখানে এটা হচ্ছে ওদের গোসলখানা। গোসলখানার মধ্যে আবার কিছু দেখলাম যে আপনার হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, তারপর জেল, শাওয়ার জেল, মোটামুটি সবকিছুই এখানে আছে। আর এখানে আমাদের এই রুমটার একদম হচ্ছে এই যে এই পাশে জানালা থেকে বাইরের রাস্তা দেখা যায়। রাস্তা থেকে সারা রাত গাড়ির শব্দে আপনি ঘুমাইতে পারবেন না ঠিক মতো, কিন্তু আসলে সাশ্রয়ী হিসেবে খুবই ভালো। লাইক 10 ইউরো বা 15 ইউরোর মধ্যে আপনি থাকতে পারতেছেন। এই জাতীয় বেড ভাড়া করে আপনি পুরো একটা রুম ভাড়া করলে হয়তো বা ডাবল বা 3 গুণ আপনাকে ভাড়া গুনতে হবে। বেডের আবার নাম্বারিং করা আছে। এই যে এটা হচ্ছে 3 নাম্বার বেড। আপনার বেড ভাড়া দিবে, তারা বলবে যে আপনার এত নাম্বার রুম, রুমে গিয়ে আপনার বেড হচ্ছে 3 নাম্বার। এখানে চার্জিং পোর্ট আছে। আর থাকার জন্য এই ম্যাট্রেস খুবই আরামদায়ক কিছু না, সাথে একদম তেনা জাতীয় একটা ব্ল্যাঙ্কেট দিছে। আর বালিশের অবস্থা আপনার হচ্ছে খুবই নাজেহাল। বালিশ এই যে দেখেন, বালিশটা এটা আর একটা তেনা। এই বালিশটা আমি খুবই অদ্ভুত আসলে। ধরেন কয় হাজার মানুষ এটার মধ্যে ঘুমাইছে আল্লাহই জানে। সো এটা এই হচ্ছে অবস্থা। এই হোটেলে থাকলাম। আপনারা থাকতে পারেন, ইউরোপের প্রায় সব দেশেই এই ধরনের সেট আপ আছে। প্রায় সব দেশেই আপনি বেড ভাড়া করে থাকতে পারেন যদি কম খরচের মধ্যে থাকেন। সো আমন্ত্রণ থাকলো, কেউ যদি এরকম কম খরচে কোনো হোটেলে থাকতে চান বেড ভাড়া করে, তাহলে এই জাতীয় হোটেলে এসে উঠতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সো বাই বাই জার্মানি থেকে।